আজকে রান্না করা হয়েছিল সাদা পোলাও আর খিচুড়ি, সাথে ছিল সালাদ। সবার পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো যেগুলো ছিল গাছের আম, সকালে আম কেটে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আমগুলো কিছু মিষ্টি ছিল, কিছু টক ছিল। তারপরে যে গতকালকে রান্না করা হয়েছিল মাছ, আর ঢেঁড়স ভাজি, আর ঢেঁড়স ভর্তা। এটা আমি আগে কখনো খাইনি। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে ১ম খেয়েছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। এই যে এখানে আমার ভাবি মানে আমার যা এখানে গরুর মাংস চড়াই দিয়েছে। আর গরুর মাংসটা হাতে মেখে রান্না করা হচ্ছে। আর কোরবানির মাংস যেভাবে রান্না করুক না কেন, খেতে অনেক মজা হয়। তো এখানে যে ভাবি রান্না করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সবকিছু যে নাড়াচাড়া করে মসলা দিয়ে চুলায় উঠিয়ে দিয়েছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল। মাংসর কালারটা যত সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তখন বাসার পিচ্চিরা সব খেলাধুলা করছিল। সেইজন্য ওদের একটু কথা ভিডিওতে রেকর্ড হয়ে গিয়েছিল, সেটা ডিলিট করি নাই। আর এদিকে যে মাংসটা ১ম এ কষিয়ে নিচ্ছে, তারপর ঝোলের পানি দিয়ে দিবে। আর এইভাবে মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো এই যে ভাবি রান্না করছিল আর আমি মাঝে, মাঝে যেয়ে একটু ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে আসলে তো সেরকমভাবে রান্না করা হয় না। তো রান্নার ভিডিও একটু কমই আপলোড করা হয়। তো যাই হোক, এখানে এই যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিল। আর এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর একটু ফুটিয়ে নিবা। দেখেন মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল। তো কোরবানিটা কার কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। আমরা তো মানে গরমে বাহিরেই যাই নাই। সবসময় বাসায় ছিলাম। আর লাস্টে যে মসলাটা দিয়েছিল, সেটি একটু গরম মসলা বেটে দিয়েছিল। এতে নাকি মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি দিয়েছিল? তো ভাবি বলল গরম মসলা বেটে দিয়েছে। তারপরে যে মাংসটাকে সবকিছু একবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে। আর এদিকে পোলাওয়ের চাল ধুয়ে নিচ্ছিল। পোলাও রান্না করা হবে। তো পোলাও চালটা ধুয়ে এই যে পানি ঝরা দিয়ে দিয়েছে। তো আমি তখন একটু ভিডিও করছিলাম। কারণ আমি সব তো আমি একটু, একটু করে সবকিছু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে পোলাও রান্না করবে। তো এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার চালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমরা তো সবাই পোলাও রান্না করতে পারি, কিভাবে পোলাও রান্না করতে হয়। তারপরেও আমি যেহেতু আপনাদের সঙ্গে ডেইলি রান্নার ভিডিও শেয়ার করি, তো সেজন্য আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো যে এভাবে পোলাও রান্না করছে সবার জন্য। তারপর আমি যেয়ে দেখছি প্রায় পোলাও রান্না শেষ হয়ে এসছে। পানি-টানি দিয়ে রান্না হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পরে পোলাও রান্না হয়ে যাবে। তারপর আমি উপরে চলে এসেছিলাম। এসে বাচ্চাদেরকে গোসল করায় দিয়েছি। তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো এখানে আমি শসার সালাদ করে নিয়েছিলাম। মানে শসা গোল, গোল করে কেটে নিয়েছি। ১ পিস নিয়েছিলাম লেবু। তারপর আমি তারপর তাসফিয়াকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।